তো আমরা এই টাইম স্ট্যাম্পগুলোর আশপাশে করব। তার আগে আমি আরেকটা কথা বলি শুরুতেই, আমি পার্সোনালি আজকে রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। রোজা থাকার পরও আমি আমার ডেইলি লাইফের প্রত্যেকটা কাজকর্ম যে পরিমাণ এনার্জি নিয়ে অন্যান্য দিন করতাম, যে পরিমাণে আমি অন্যান্য দিন কাজ করতাম, আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে সম পরিমাণ বা তার চেয়ে বেশি কাজ করতে পারছি। সো রমজান মাসে আসার আগে মানুষজন যদি তোমার মাথায় এই কথাটা বারবার ঢুকায় দেয় যে তুমি উইক, তুমি উইক, তুমি দুর্বল, তুমি প্রত্যাহার, এটা একটা ভুল কথা। তুমি একজন রোজাদার, সাহাবীরা বা নবীরা ওনারা রোজা রাখেও যুদ্ধ পর্যন্ত করছে। আমরা তো কেউ যুদ্ধ করতেছি না, আমরা বেসিক হিউম্যান বিং। সো তুমি দুর্বল, তোমার শারীরিক শক্তি নেই এরকম না, তুমি একজন রোজাদার, তোমার মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর আরো রহমত আছে। তো এরকম কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকাবা না যে তুমি উইক, তার মানে এই দিনটাকে আমরা যদি স্পেশালি আল্লাহ রোজা আসি মরে যেতেছি এরকম না। আমি একজন রোজাদার, আমার উপর আরো এনার্জি আছে। এবং আরেকটা জিনিস চিন্তা করো, তুমি কিন্তু খাওয়া দাওয়া খুব একটা কম নয়, তুমি ইফতারি করতেছো, তুমি ডিনার করতেছো, তুমি সেহরি করতেছো, তুমি কিন্তু 3 বারই খাচ্ছ। জাস্ট দ্য টাইম শিডিউল হ্যাজ চেঞ্জড, দ্যাটস ইট। বাট বডিতে এমন কোনো আজগুবি চেঞ্জ আসে না যে তোমার একদম এনার্জি লেভেল ডাউন হয়ে যাবে। তোমার একটা মহান আল্লাহ তাআলার রহমতের ব্যাপার আছে। তো শুরুতে মাথার মধ্যে আশপাশে সবাই একটা ধারণা ঢুকায় দেয়, আমার মধ্যেও ঢুকাইছিল যে আমার এনার্জি নাই হয়ে যাবে, এমন কিচ্ছু না। আমি যদি বিলিভ করে আমি পারবো, ইনশাআল্লাহ আমার বডি আমাকে সেই ব্যাকআপটা দিবে। হ্যাঁ, আমরা আগের মতো হয়তো বা 100% এফিসিয়েন্সিতে যাব না, বা 80-90 এফিসিয়েন্সি আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি। সো মাইন্ডসেটটা আমাদেরকে ডিফারেন্ট করতে হবে, এটা আমি এই বছর নতুন করে বলতেছি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হলো বি এ বেটার হিউম্যান। রুটিন আমরা পরবর্তীতে দেখছি, রুটিন আমরা জীবনে অনেক বানাইছি, বাট বি এ বেটার হিউম্যান। রমজান মাস রুটিন করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রমজান মাস হলো খারাপ স্বভাব বাদ দেওয়ার সময়। আমি সারাদিন ফোন চালাইতাম, সেটাকে আমি আমার একটা ভালো স্বভাব, নামাজ কালাম পড়া বা কোরআন শরীফ পড়া বা আমার পড়াশোনা করা বা অন্য কোনো একটা গুড কাজে ইনভেস্ট করব। আমি কোনো একটা নেশা পানি করতাম, কোনো একটা খারাপ অভ্যাসে ছিলাম, সেটা বাদ দিব। আমি দান খয়রাত করব, আমি নামাজ পড়বো, আমি কোরআন শরীফ পড়বো, আমি হয়তো বা ইসলাম সম্বন্ধে আরো জানবো, আমি ওয়াজ শুনবো। ওভারঅল রমজান মাসটা এমন না যে আমি একদম পড়ে ফাটাই দেবো। এটা রহমতের মাস, সংযমের মাস, আমাদের সওয়াব কামানোর মাস, এই টাইম এবং গুনাহ মাফ করানোর মাস। এই টাইমটাতে শুধুমাত্র পড়াশোনা বা কাজকর্মের দিক থেকে না, ওভারঅল অ্যাজ এ হিউম্যান বিং আমি কিভাবে বেটার হইতে পারি মহান আল্লাহ তাআলার কাছে এবং নিজের কাছে, সেটা যাতে আমি প্র্যাকটিস করি। সো এই কাজগুলোও যাতে আমার ডেইলি লাইফের মধ্যে ইনক্লুডেড থাকে, শুধুমাত্র পড়লে হবে না যদি আল্লাহর রহমত না থাকে। ওকে, সো ওভারঅল বুঝছো যে আমরা একটা টাইম স্প্যান ভাগ করে করে স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছি। এবং এই সময় প্রতি ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, কোরআন শরীফ খতম দাও, বা অ্যাটলিস্ট কোরআন শরীফ যারা খতম না দিতে পারো পড়াশোনা করার চেষ্টা করবা। এবং এই টাইমটাতে ইউজ করবা নিউ হ্যাবিটগুলো কালটিভেট করার জন্য, কারণ এটা সংযমের মাস। আমি আবারও বলতেছি, এটা সংযমের মাস। এটা মানে এমন না যে এই মাসে আমাকে পড়ে ফাটায় ফেলতে হবে। হ্যাঁ, এই মাসটা পড়ে ফাটায় ফেলার যদি তুমি চাও, এই রুটিন যেখানে যতগুলা বললাম, তুমি অন অ্যান এভারেজ এখানে ফাঁকা টাইমই পাবা 10 আওয়ার প্লাস। তুমি যদি 10 ঘন্টা করে পড়ো, তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু আমরা তো আসলে 10 ঘন্টা পড়তাম না, তাই না? আমরা তারপরে নাটক করবো, রোজা আছে রোজা আছে। রোজা যে থাকার কারণে আমার উপর যে একটা ইমানি শক্তি আছে, এটা আমি ভুলে যাই। সেই ইমানি শক্তিটা ইউজ করতে হবে। উই হ্যাভ টু বি এ বেটার হিউম্যান। এটাই ওভারঅল আমাদের